সো রাজীব ভাইয়ের দোকানে এসে আমরা বৃষ্টিতে আটকা পড়ছি। দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে, আকাশ প্রচণ্ড পরিমাণে ঝিলকাইতেছে আর কি। আর একজনে দেখো সুপারম্যানের মতো যাইতেছে, মনে হইতেছে যে সামনে যাইও একটা উড়াল দিবে। এই ভাইকে দেখে মনে হচ্ছে যে উনি মানে আর্মিতে নতুন নতুন জয়েন করছে, তো বাড়িতে আসছে ছুটিতে, আসার পরে আবার একটু ট্রাই করছে আর কি। ওই দেখেন এটা কি অবস্থা, মানে কপালের অবস্থাটা দেখছেন, ধরে এটা জমাই ধরে রাস্তাঘাটে এগুলো কি, এগুলো মানে শরম লজ্জা নাই বললেই চলে। ওরে বাবা, এগুলো শান্তিতে ঘুম পাড়তেছে একদম। সাইড দাও মামু, সাইড দাও। ওই বাবা, মানে যে ফায়ার ব্রিগেডও মানে দেখছেন রাস্তার নিয়ম কানুন মানে মানা বন্ধ করে দিছে। তাহলে লাইট জ্বালাইতেছ একটা সাইরেন তো বাজা, সাইরেন না বাজালাম তো মানে দে হর্ন দে, তো হর্নও দেয় নাই। তো দেখছেন আমি যেভাবে টান দিছিলাম আর ও যেভাবে পুরো রাস্তা মানে দুনিয়ার জায়গা নিয়ে চলে আসতেছিল, মনে হইতেছিল যে আমি এবার বাজাই দিব। আর কি যে একটা অবস্থা। আপনারা যারা রাজব্রোর মোটোব্লগ দেখেন, ওইখানে উনি কিন্তু ওনার মোটোব্লগের মধ্যে তুলে ধরে যে আসলে মানে রাস্তায় বাইক নিয়ে বের হইলে যে কত রকমের যন্ত্রণা পোহাইতে হয়। তো আমার এই আজকে এই ব্লগ থেকেও টুকটাক ওইরকম কিছুটা ধারণা পেয়ে যাচ্ছেন আপনারা এতক্ষণে, যে আসলে এখন মানে বাইকারদের জন্য আসলে আলাদা মঙ্গল গ্রহে যায় আলাদা রাস্তা নির্মাণ করতে হবে। সেইখানে যাই শুধু আমরা যারা মোটো ব্লগার আছি মোটো ব্লগ করবো, আর যারা এমনি নর্মাল বাইক ইউজার আছে তারা বাইক রাইড করবে। আর একজনে দেখো সুপারম্যানের মতো যাইতেছে, মনে হইতেছে যে সামনে যাইও একটা উড়াল দিবে, কিন্তু উড়ার জন্য কোনো মানে ভালো জায়গা পাইতেছে না। এই হচ্ছে অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাটুরিয়া হচ্ছে 3 কিলোমিটার এখান থেকে। সো আমরা একটু আগে দেখাইছিলাম যে 7 কিলোমিটার আছে, তো এখন হচ্ছে 3 কিলোমিটার আছে। আর ওই দেখো কিভাবে যে ব্রেক দেয়। ভাই মোড়ের মধ্যে ধাপ করে বের করেন কে? মোড়ের মধ্যে ধাপ করে ব্রেক। দেখছেন অবস্থাটা, মানে মোড়ের মধ্যে ধাপ করে ব্রেক করে দিছে, মানে কোনো হাত দেওয়া সিঙ্গেল দেয় না, কিচ্ছু দেয় না, মানে এগুলো বোঝার কায়দা নাই। আর ওইখানে সাধারণত মোড়ে কেউ ব্রেক করে না, যাত্রী নামাবি ভালো কথা, বা একটু সামনে যা নামা না, মানে কোনো নিয়ম কানুনের বালা নাই এই অটো চালকদের মধ্যে। আর থাকবেই বা কেমনে ভাই, বুঝেন না? ওই যে ছোটবেলায় মা বাপ বলতো না যে মানে যে মেয়েদেরকে বলে না যে এই ভালো রেজাল্ট কর, আর যদি পরীক্ষায় ফেল করস তাহলে তোদের ধইরা অটো চালক রিক্সা চালকের সাথে বিয়ে দিয়ে দিব। তো কেন বলতো এই কথাগুলা, এখন আপনারা তো একটু হারে হারে টের পাইতেছেন যে কেন ওদের সাথেই বিয়ে দিতে চায়। মানে এটা কিন্তু শাস্তি হিসেবে, তাই না? কারণ ওই যে ফেল করছে, আর ফেল করার পরেই কিন্তু বলে যে বাড়িটা কিন্তু ভালোই করছে না, সুন্দর, ভালোই লাগলো। তো যেটা বলতেছিলাম আর কি, তো কেন বলে মানে ফেল করার পরে এই কথাটা, কারণ ওই যে একটাই, এই যে ওদের মতোই হতচ্ছাড়াদের জন্য। তো এই সোলার প্যানেলের কথাই বলতেছিলাম একটু আগে, ওই ফুটেজটা হয়তো বা উঠে নাই, আমি ক্যামেরার দিকে তাকাই দেখি যে উঠে নাই ফুটেজটা। তো ওইটার ব্যাপারে এখানে দাঁড়ায় একটু দেখি, দাঁড়ান আপনাদেরকে দেখাইতে পারি কিনা। কতটুকু দেখা যাচ্ছে জানি না, এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সোলার প্যানেলের বিশাল একটা মেগা প্রকল্প। এইখান থেকে জাতীয় গ্রিডে মানে বিদ্যুতের জাতীয় গ্রিডে কত মেগাওয়াট যেন আপনার বিদ্যুৎ ট্রান্সফার করা হয়। এই ভাইকে দেখে মনে হচ্ছে যে উনি মানে আর্মিতে নতুন নতুন জয়েন করছে, সো বাড়িতে আসছে ছুটিতে, আসার পরে আবার একটু ট্রাই করছে আর কি। লেফট রাইট। তো এই হচ্ছে অবস্থা। ওরে বাবা, এগুলো শান্তিতে ঘুম পাড়তেছে একদম। রাত ভরা মনে হচ্ছে কোথাও ডিউটি করছে আর কি, তো এখন শান্তিতে একটা শান্তির ঘুম দিছে।
কি রে বাইকগুলো এই অটোগুলো কোন দিক দিয়ে যায় দেখছস বাবু? মানে মনে হয় যে আমার ফেলাই দিব। সো দেখছেন এই অটোগুলোর আমি কেন গাইলে এইসব সময়, এটা তো বুঝতে পারতেছি না। মানে সাইড দিব না, মানে আমি বুঝি না রে ভাই, সাইড দিবি না মানে রাস্তা কি তোদের বাপ দাদার মানে একা একা করে রাখছে? যে মানে আগে দেখতাম বাইকাররা গুনতো না ভাই অটো মটো, এখন দিই যে এই অটো পরিমাণে এত সংখ্যা বাইরে গেছে, হ্যাঁ এরা এখন বাইকারদের গুনে না। ওই ধর এক চাচা মানে ডানে বামে না দেখি রোডে ঢালায়, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন একদম পাটুরিয়ার কাছাকাছি চলে আসছি, একেবারে কাছাকাছি। আর 1 কিলোমিটার আছে হয়তো বা। কি একটা অবস্থা। তো সাইকেল নিয়ে যে ছেলেটা যাচ্ছিল, সো ও আমাদের মোটর ব্লগ করতে দেখে বলতেছে যে মানে ও আসলে বুঝতে পারছে কিনা, মোটর ব্লগ দেখে কিনা জানি না, না কি বুঝে এই করলো। ওই ধরো রোডের মাঝখানে একদম মানে আমি বাইক নিয়ে শান্তি মতো যাইতে পারতেছি না, হ্যাঁ অটোর যন্ত্রণা, আর এদিকে মানে সব ভাবি বৌদি যারা আছে এরা মানে রোড ব্লক করে করবেই না কেন, এখন তো বাংলাদেশ 2.0 স্বাধীন বাংলাদেশ বলে কথা, কি বলেন গাইস? আজকে রাস্তা ভরাই শুধু ললনাদের ছলনা দেখতেছি আর কি। ললনাদের ছলনা, ভালোই বলছি কিন্তু মাঝে মধ্যে আমি একটু ভালোই কবি সাহিত্যিক হয়ে যাই আর কি। আমার এসব কবি সাহিত্যিকের মতো কথাবার্তা শুনে আপনারা একদম শোনার সাথে সাথে একটা করে লাইক মেরে দিবেন, হ্যাঁ খারাপ হয় না কিন্তু, লাইক দিতে কিন্তু ভাই টাকা পয়সা লাগে না, সো দিয়ে দেন। সো এইখান থেকে আর মাত্র 1-2 মিনিট লাগবে পাটুরা যেতে, তো আমরা যাব না। এটা পাটুরা যেতে হচ্ছে ওই সোজা যেতে হয়, তো আমরা সোজা না গিয়ে আমরা যাব হচ্ছে ডানে। বাইকটা বন্ধ হয়ে গেছে, গিয়ারটা কমাই নিই তো আমি, দোষটা আমারই। মাগরিব হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, ফুটেজ নিতে সমস্যা হবে। তো আমরাও আছি, সমস্যা নাই, ব্লগের শেষ পর্যায়ে আছি। ও চাচা রুকো যারা, একদম তামিল সুপারস্টার। দেখে ভাইয়া, হ্যাঁ সো এখানে সুন্দর, ওই দেখেন এটা কি অবস্থা, মানে কপুরের অবস্থাটা দেখছেন, ধুয়ে এটা জবাই ধরে রাস্তাঘাটে, এগুলো কি, এগুলো মানে শরম লজ্জা নাই বললেই চলে। সো এটা হচ্ছে একটা জনপ্রিয় ব্রিজ বলা চলে গ্রামের। সো এখানে অনেকেই বসে আড্ডা দেয়, চটপটি ফুচকা খায় আর কি। গাইস আমরা বাইকটা রেখে এখানে একটু ব্রিজে বসলাম, যে বাইকটা একটু রেস্ট করুক, আমরাও রেস্ট করি। আর এখন ক্যামেরাটা অন করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ওই যে দেখেন ক্যামেরার সামনে দেখতেছেন চাচা একদম লুঙ্গি পরে খালি গায়ে হয়ে মানে একদম
রাজার স্টাইলে মনে করেন যে বৈশা আছে। হ্যাঁ, ওরাই আর একজন আবার ওই যে ওইদিকে মুখ ঘুরে মোবাইল টিপে না কিছু টানতেছে, আল্লাহ জানে। তো এই হলো অবস্থা। আবার আমার কথা শুনছে নাকি আল্লাহ জানে। সো আমরা এতক্ষণ ওই ব্রিজে বসেছিলাম, এরপরে এখন আর কি যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে এই বাজারে আসলাম হচ্ছে, এইখানে মেনলি আসার রিজন হচ্ছে এখানে আমার এক পরিচিত বড় ভাই আছে কাছের, তো তার আবার একটা দোকান আছে। সো এখানে ওই যে কীটনাশক এগুলো উনি বিক্রি করে, রাজীব ভাই। সো দেখি রাজীব ভাইকে দোকানে পাই কি না, না পাইলে চলে যাব বাড়ির দিকে। মনে হচ্ছে বন্ধ দোকান, এই তো এইটাই হচ্ছে তার। ও না, আছে আছে, খোলা আছে। ওই যে রাজীব ভাই আছে এইখানে। নাম 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 রাজীব ভাই আমাকে চিনতে পারে নাই হেলমেট পরার জন্য। ভাই তাকায় আছে আমার দিকে, এই মাত্র মনে হচ্ছে চিনছে, হাইসা দিছে। দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, চিনতেছেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? সো গাইস দেখতেছেন রাজীব ভাই আমাকে চিনতে পারে নাই, দেখে ভয় পেয়ে গেছিল। সো রাজীব ভাইয়ের দোকানে এসে আমরা বৃষ্টিতে আটকা পড়ছি, দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে, আকাশ প্রচণ্ড পরিমাণে ঝিলকাইতেছে আর কি। তো বৃষ্টিতে আটকা পড়ছি, জানি না এখন বাসায় যেতে রাত কয়টা বাজে, আল্লাহ জানে বৃষ্টি কখন থামে। আর 10 মিনিট আগে যদি বের হইতাম তাহলে একদম বাসায় পৌঁছাইতে পারতাম।